ব্লাস্টিং না না ধস নেমেছে, হ্যাঁ ধস নেমেছে, এখানে ধস নেমেছে। এর জন্য সব রাইডাররা এখানে সব আটকে গেছে, সব জ্যামে পড়ে গেছে, কখন ছাড়বে তার ঠিক নেই। তাহলে আমরা ওইখানে ছিলাম অনেকক্ষণ, কোনো ব্যাপার নেই, সব একসাথেই আমরা হয়ে গেছি। ঠিক আছে, এই যে ধস নেমেছে, ওই যে বললাম তো এটা গার্ড দিয়ে ভালো করেছে। প্রশান্ত প্রশান্ত এখন আমরা এতে গেছিলাম, धौस नमा है उधर से गिर गया पत्थर। कितना टाइम लगेगा? ট্রিপটা খুব সুন্দর হলো, খারাপ গাড়ি নিয়েও আমরা খুব সুন্দর ট্রিপ করলাম। কালকে আমরা সোনোফলস দেখার জন্য অনেকক্ষণ স্টে করেছিলাম, কিন্তু সোনোফলস রাত্রে হয়েছে, অত রাত্রে ওখানে থাকার জন্য পারমিশন দেয় না, তাই আমরা ব্যাক করেছি। আমরা খুব ভালো হয়ে আছি এবং খুব সুস্থভাবে ট্যুরটা কমপ্লিট করলাম। এরপরে আবার আসবো। খুব সুন্দর লেগেছে আমার দুটো জায়গায়, গুরুটাংবার এবং জিরো পয়েন্ট। বিশেষ করে জিরো পয়েন্টে প্রচুর বরফ দেখার মতো, প্রচুর ভিউ, খুব সুন্দর জায়গা। তো আমি এর পরের বার আসবো ফ্যামিলি নিয়ে। আমরা এখন যাব এখান দিয়ে সোজা শিলিগুড়িতে এক নাইট স্টে করব, তারপর ওখান দিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো। বাই। আমার বাইক, আমরা এই হোটেলে ছিলাম, এই কাকা বাজছে। এই রাস্তা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, সাধারণ মানুষ ভালো রাস্তা দিয়ে যেতে পারে না, আর এরকম উঁচু নিচু খাড়ায়। দেখুন আমার বুটের কী অবস্থা। এই যে রাস্তায়, এই রাস্তা দিয়ে কী করে মানুষ যাওয়া আসা করবে? হ্যাঁ দেখুন রাস্তা, সাধারণ ভালো রাস্তা দিয়ে মানুষ চলতে পারবে না, এত পাহাড়ি রাস্তা উঁচু নিচু, এখান থেকে তাহলে মানুষ কী করে যাতায়াত করবে বাইক নিয়ে? হ্যাঁ তো দেখুন রাস্তার অবস্থা, দেখুন রাস্তার অবস্থাটা দেখুন। এই যে রাস্তা, এই যে রাস্তায় যে ধস নেমে পড়েছে, এই যে ধস নেমে পড়েছে, এই যে অবস্থা রাস্তার। এই যে 1-1.5 কিলোমিটার রাস্তা এরকম ভাবে গেছে, এর মধ্যে দিয়ে বাইক উঁচু আমাদের যেতে হচ্ছে। আমাদের কেন রাস্তা, এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে? হ্যাঁ দেখুন অবস্থা, দেখুন অবস্থা। আর খারাপ হে। সিকিম ট্রিপ খুব ভালো হলো। আমরা আজ শিলিগুড়ি থেকে বাইরের উদ্দেশ্যে রওনা দেব। খুব ভালো আমাদের ট্রিপ হলো। এখন ভালো বাড়ি যেতে পারলে আরও ভালো হবে। খুবই আনন্দ করলাম। দেখি এবার কবে আসি। হাই, আমরা খুব অ্যাডভেঞ্চার জার্নি করে আসলাম। আসার পরে এখনও একটা অ্যাডভেঞ্চারই করছি। এই দেখুন ওয়েদারের অবস্থা, বৃষ্টিতে পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে। এই আমার এই শুরু থেকে শুরু করে, এই রেনকোট থেকে শুরু করে কাকার অবস্থা দেখুন, কাকা দিচ্ছে প্লাস্টিক বেঁধে নিয়েছে। পুরো গাড়ির অবস্থা দেখুন, তো সব ভিজে চুপচুপ হয়ে গেছি। এখনও প্রায় 250 থেকে 170 কিলোমিটার, 270 কিলোমিটার বাকি আছে। দেখা যাক কত রাতে বাড়ি পৌঁছাতে পারি। 3 জন অনেক জার্নি করে আপাতত বাড়ির কাছে চলে এসেছি। এখন বাজে রাত 12টা 15-20। এখনও বাড়ি যেতে পারিনি, চা খেয়ে রয়েছে সারাদিন, একটু পরে বাড়ি যাব।